ঘন্টা দুয়েক হলো আমাদের গাড়ির চাকা গড়িয়েছে ভুটানের পথে। ইন্ডিয়ার সাইডে শেষ যে শহর জায়গাও সেখানে পৌঁছে গেছি। এর ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে ভুটানের বর্ডার। ইমিগ্রেশন হয়ে গেলে আমাদের ভুটানের স্ট্যাম্প পড়ে যাবে আর এন্ট্রিও হয়ে যাবে। এই সোজা রাস্তার শেষ প্রান্তে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, সেই দেওয়ালের ওই পারেই কিন্তু রয়েছে ভুটানের দিক থেকে প্রথম শহর ফুনসেলি। পাসপোর্টও চেক হয়েছে এখানে। তো আমাদের এবারে এন্ট্রি হয়ে যাচ্ছে ভুটানের ফুনসেলিংয়ে। ঠিক আছে, এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ফাইনালি আমাদের ভুটানে এন্ট্রি হয়ে গেছে। ফাইনালি আমি বলতে পারি এখন ওয়েলকাম টু ভুটান। Very good morning and good morning from New Jalpaiguri station. And ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছেন যে আজকে আমাদের গন্তব্য হতে চলেছে প্রতিবেশী দেশ ভুটান। অ্যান্ড হিসেব মতো ভুটান হচ্ছে আমার 6 নম্বর কান্ট্রি। তবে এর আগে আমি যতগুলো দেশ গেছিলাম কেবলমাত্র থাইল্যান্ডকে বাদ দিলে সবকটাই কিন্তু আমি সোলো ট্রিপ করেছি। অ্যান্ড এই প্রথম আমি কোনো একটা ট্রিপ করছি একটা ট্যুর এজেন্সির সঙ্গে। তার কারণ হচ্ছে ভুটান যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু কিছু রুলস রেগুলেশন মেনটেন করতে হয়। যেমন প্রথমেই বলে রাখি, ভুটানে কিন্তু আমাদেরকে দিতে হয় পার ডে হিসাবে SDF, যেটাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি। এবং তার দরুন আমাদেরকে প্রত্যেক দিন জনপ্রতি পে করতে হয় 1200 টাকা ভুটান ট্যুরিজমকে। সেটা হচ্ছে তাদের ট্যুরিজমের ডেভেলপমেন্টের জন্যই তারা আর কি চার্জ করে কেবলমাত্র ইন্ডিয়ানদের কাছ থেকে। বাট ইন্ডিয়ান বাদে অন্যান্য কান্ট্রিদের জন্য কিন্তু এই SDF এর ফিজটা ডিফারেন্ট হয়। ঠিক আছে, আমি ভিডিওর কোথাও একটা সেই লিস্টটা যদি পাই তাহলে দিয়ে দেবো। কেমন? SDF তো ধরে রাখুন আপনি একা গেলেও দিতে হবে, আপনি গ্রুপে গেলেও দিতে হবে। তো SDFকে না হয় কমন সাইডে রাখলাম। SDF বাদ দিয়ে আরও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, ভুটান যেতে গেলে কিন্তু আপনাকে 3 স্টার হোটেল মিনিমাম নিতে হবে। ঠিক আছে, সাথে কিন্তু আপনাকে গাইড রাখতে হবে প্রত্যেক দিনের জন্য, এবং আপনাকে গাড়িতে করে ঘুরতে হবে। অর্থাৎ এই সোলো ট্রাভেলারদের মতো বা আপনি যে কোনোভাবে ঘুরতে পারবেন না, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে ঘুরতে পারবেন না, বা নর্মালি আপনি হেয়ার অ্যান্ড দেয়ার পায়ে হেঁটে ঘুরতে পারবেন না। আপনাকে কিন্তু এই কয়েকটা জিনিস মেনটেন করে ভুটান ঘুরতে হবে। এক হচ্ছে 3 স্টার হোটেল, 2 হচ্ছে গাইড, আর 3 হচ্ছে গাড়ি। এই তিনটে আপনাকে বহন করতেই হবে, তিনটের খরচা। তো সেক্ষেত্রে আপনি যদি একজন সোলো ট্রাভেলার হন, কিংবা আপনি ধরুন নর্মালি ঘুরতে এসছেন একা বা দুজনা, তাহলে কিন্তু এই খরচাটা অবশ্যই বেশি হবে একটু। আর যদি আপনি গ্রুপের সঙ্গে এই জিনিসটা করেন, তাহলে কিন্তু আপনার এই যে 3 স্টার হোটেল যেটা আপনি বুক করেছেন সেটার ফিজও কমে আসছে, প্লাস গাড়ি ভাড়া সেটাও আপনার 2-3 জনের মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে, সাথে গাইড, যিনি গাইড হিসেবে থাকছেন তার খরচাটাও কিন্তু 4-5 জনের মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে। তাই জন্য ভুটান যেতে হলে কিন্তু সোলো ট্রিপ আপনি অবশ্যই করতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি একা গেলে বেশি কমফোর্টেবল ফিল করবেন, আর আপনার যদি বাজেট থাকে সেরকম, তাহলে আপনি অবশ্যই একা যেতে পারেন। আদারওয়াইজ ভুটান কিন্তু গ্রুপ হিসেবে যাওয়াটাই রেকমেন্ডেড। ঠিক আছে, তো আমিও আপনাদেরকে ওটাই রেকমেন্ড করব। বাকি আমি কিন্তু এই ভুটান ট্রিপ করছি পাথিক ট্রিপ বলে একটা ট্যুর এজেন্সির সঙ্গে, যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। ঠিক আছে, আমি প্রথমেই বলে রাখলাম। তো আমি ইনাদের সঙ্গে নেক্সট 6 দিন ভুটান কেমন ঘুরছি, কারণ আমাদের আইডেন্টিটিতে রয়েছে ফুনসেলিং, থিম্পু, পারো, পুনাখা। এই 4টে জায়গা ওনারা কেমনভাবে ঘোরাচ্ছেন আর আমার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট 2-3 মাসের যে ভিডিওগুলো আসবে ব্লগগুলোতে। তো সেগুলো দেখে নিয়ে আপনাদের যদি মনে হয় যে এনাদের সঙ্গে ঘুরতে গেলে আপনাদের সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে, তবেই কিন্তু আপনারা এই ট্যুর এজেন্সি বা পথিক ট্রিপের সঙ্গে ট্যুর বুক করবেন। কারণ আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব এই পুরো জার্নিতে। তো আমি যখন এনাদের এজেন্সির নামটাও বলে দিলাম, তাহলে আমি আপনাদেরকে এবারে এই এজেন্সি থ্রু ঘুরতে গেলে যে প্যাকেজটা আমি নিয়েছি সেটার ব্যাপারেও বলে দিই। আমার কিন্তু ট্রিপ শুরু হচ্ছে, যেহেতু আমি NGP থ্রু যাচ্ছি, তো আমার ট্রিপ শুরু হচ্ছে NGP থেকে 3.5 কিলোমিটার দূরে 3 বাট্টি মোড় বলে একটা জায়গা রয়েছে। সেখান থেকে, জানি না আমি প্রোনাউন্সিয়েশন ঠিক করলাম কিনা, 3 বাট্টি মোড়। ঠিক আছে, সেইখান থেকে আমার ট্যুর শুরু হবে একদম ফুনসেলিং, পারো, পুনাখা, থিম্পু সব ঘুরে আবার এই 3 বাট্টি মোড়েই রিটার্ন আসবো। ঠিক আছে, আর যারা আপনারা বাগডোগরা থ্রু আসছেন বা আপনারা অন্যান্য স্টেট থেকে আসছেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, তারা অবশ্যই আপনারা ফ্লাইটে হয়তো আসবেন। তো আমি সেটা ভেবেই বলছি, আপনারা বাগডোগরা টু বাগডোগরা ট্যুর পাবেন। ঠিক আছে, তো এই ট্যুরের জন্য যদি আপনি ডবল শেয়ারিং ট্যুর নেন, ডবল শেয়ারিং বেডে আপনি থাকেন, এবং আপনার পুরো ট্রিপ যদি ওইরকমভাবে হয় ডবল শেয়ারিং হিসেবে, তাহলে কিন্তু আপনাকে পে করতে হবে 27,000 টাকা বা 26,999, তো 27,000 টাকাই ধরলাম। আর আপনি যদি ট্রিপল শেয়ারিং রুমে থেকে এই ট্যুরটা করেন এনাদের সাথে, তাহলে কিন্তু আপনাকে পে করতে হবে 25,999 বা 26,000 টাকা। এই মোটামুটি একটা রাফ আমি ওনাদের একটা বাজেট হিসাব দিয়ে দিলাম আপনাদেরকে এই ট্যুরের। বাকি আস্তে আস্তে করে ডিটেলিংয়ের প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাতে থাকবো। ঠিক আছে, অ্যান্ড সেইগুলো দেখেই আপনারা কিন্তু ঠিক করতে পারবেন যে আপনারা এনাদের সঙ্গে ট্যুর বুক করবেন নাকি অন্য এজেন্সির সঙ্গে যাবেন। ইটস
কমপ্লিটলি আপ টু ইউ, ঠিক আছে? এখানে আমার কিছু বলার নেই, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকবো। এনিওয়ে, আপাতত আমি এখন এনজেপিতে রয়েছি, এনজেপির এসি ডর্মে রয়েছি। যদিও এই এসি ডর্ম কী করে বুক করবেন আর কিভাবে এখানে এসে থাকবেন তার ব্যাপারে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও বানানো রয়েছে বিশদে, সেটা হয়তো আই বাটনে কোথাও একটা পেয়ে যাবে, দেখে নিতে পারেন, ঠিক আছে? বাকি এখন বাজছে সকাল 11টা, আমার কিন্তু পিক আপ আছে ওই 3 বাত্তি মোড় থেকে দুপুর 2টোর সময়, ঠিক আছে? তো আপনাদের সঙ্গে আবার তখন দেখা হবে আমি যখন এনজেপি থেকে 3 বাত্তি মোড় পৌঁছাবো অ্যান্ড ওনাদের সঙ্গে ট্যুর শুরু করবো। তো পৌঁছে গেছি হচ্ছে 3 বাত্তি মোড়ে, এখান থেকে আমার পিক আপ হবে আর কি, ঠিক আছে? আমি পিক আপের জন্য ওয়েট করছি। মিনিট 20 অপেক্ষা করতেই আমাদের ট্যুর কোম্পানির গাড়ি এসে পৌঁছালো 3 বাত্তি মোড়ে। বাকি সমস্ত প্যাসেঞ্জারের মতো আমিও উঠে বসলাম জানালার ধারের সিটে। আর এরই সাথে শুরু হলো আমার এইবারের ভুটান সফর। গন্তব্য এখন ভারতবর্ষের দিক থেকে শেষ শহর বা গ্রাম জায়গাও। তো রাইট নাও আমরা এখন 3 বাত্তি থেকে মোটামুটি ঘন্টা 2 হলো আমাদের গাড়ির চাকা গড়িয়েছে ভুটানের পথে। ভুটান বলবো না, জায়গাওয়ের পথে, মানে ইন্ডিয়ান সাইডে লাস্ট গ্রাম যেটা জায়গাও। তো ফার্স্টে আমরা হচ্ছে জায়গাও পৌঁছাবো, দেন ওইখানে আমাদের বর্ডার ক্রসিং হবে অ্যান্ড আমরা এন্টার করে যাব ভুটানে। ভুটানের যে ফার্স্ট শহর বলা যায় সেটা হচ্ছে ফুনসেলিং, ঠিক আছে? 3 বাত্তি থেকে এই যে জায়গাও অবধি টোটাল ডিস্টেন্স মোটামুটি 150 কিলোমিটারের কাছাকাছি, আর সময় লাগে প্রায় 3 ঘন্টার বেশি। তো আমরা এখন এই জার্নিটাই কমপ্লিট করছি। রাস্তার মাঝে এখন একটা কোনো পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে আমাদের গাড়ি, জাস্ট নর্মাল একটা ফ্রেশন আপ ব্রেক আর কি, রিফ্রেশমেন্ট ব্রেক যাকে বলা হয়। এরপর হয়তো চা ব্রেক হতে পারে, দেন আমরা একদম পৌঁছে যাব হচ্ছে জায়গাও। তো আমরা এখন ইন্ডিয়ার সাইডে শেষ যে শহর জায়গাও সেখানে পৌঁছে গেছি। এর ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে ভুটানের বর্ডার, এবং ওই বর্ডার ক্রস করলেই আমরা পৌঁছে যাবো হচ্ছে ভুটানের দিক থেকে ফার্স্ট সিটি যেটা ফুনসেলিংয়ে। মোটামুটি 3 বাত্তি থেকে এই জায়গা থেকে অব্দি আসতে আমাদের সময় লাগলো 4 ঘন্টা। রাস্তায় কিন্তু 2 কিলোমিটার আগে এক জায়গায় দাঁড়ালো যেখানে আমরা কারেন্সি এক্সচেঞ্জও করলাম, ভুটানিজ কারেন্সি, সেম রেট, ঠিক আছে? তো কারেন্সি এক্সচেঞ্জ হয়ে গেছে, এবার কিন্তু জাস্ট আমাদের ইমিগ্রেশন বাকি রয়েছে। ইমিগ্রেশন হয়ে গেলে আমাদের ভুটানের স্ট্যাম্প পড়ে যাবে আর এন্ট্রিও হয়ে যাবে। টাকা কিন্তু ইন্ডিয়ান কারেন্সি আর ভুটানিজ কারেন্সি সেম, 100তে 100 টাকায় পাওয়া যায়, ঠিক আছে? রেট সেম আছে, খালি একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে টাইম জোন। ভুটান কিন্তু ইন্ডিয়ার থেকে 30 মিনিট এগিয়ে থাকে, ঠিক আছে? তো এনিওয়ে, এই মোটামুটি এখনকার আপডেট। এবারে বর্ডার ক্রস করি, তারপরে বাকি কথা হচ্ছে। এই সোজা রাস্তার শেষ প্রান্তে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, সেই দেওয়ালের ওই পারেই কিন্তু রয়েছে ভুটানের দিক থেকে প্রথম শহর ফুনসেলিং। আর এই লম্বা লাইনে দাঁড়াতেই শুরু হয়ে যাবে আপনার ইমিগ্রেশন প্রসেস। ভুটানের কিন্তু আমাদের এন্ট্রি হয়ে গেছে, এখন পাসপোর্টও চেক হয়েছে এখানে, ঠিক আছে? এবার জাস্ট স্ট্যাম্প পেতে বাকি, উই আর অন দ্য ওয়ে। জাস্ট স্ট্যাম্প পেলে আমাদের এন্ট্রি হয়ে যাবে আর কি ভুটানে, ঠিক আছে? অলরেডি আমরা ইমিগ্রেশন অফিসের ভেতর দিয়েই যাচ্ছি এখন। এখানেও কিন্তু এটিএম রয়েছে, ঠিক আছে, ক্যাশ উইথড্র করার জন্য। সো আমাদের এবারে এন্ট্রি হয়ে যাচ্ছে ভুটানের ফুনসেলিংয়ে, ঠিক আছে? এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ফাইনালি আমাদের ভুটানে এন্ট্রি হয়ে গেছে। ইমিগ্রেশন ভেরি ইজি, এখানে কিছুই জিজ্ঞাসা করে না তেমন, ঠিক আছে? জাস্ট ওই বসে আপনি পাসপোর্ট দেবেন, ওরা এন্ট্রি করে নেবে রেজিস্টার, তারপরে এসডিএফ জমা করতে হবে। আমি যেহেতু গ্রুপ ট্যুরে এসেছি তাই আমাকে এসডিএফটা পরে একদিন জমা করে কালকে স্ট্যাম্প দিয়ে দেবে পাসপোর্টে। বাট আমরা ভুটান সাইডে এন্ট্রি করে গেছি ফুনসেলিংয়ে। ফাইনালি আমি বলতে পারি এখন ওয়েলকাম টু ভুটান, ঠিক আছে? বাকি এই ভিডিও মোটামুটি এখানেই রাখছি, দেখা হবে আপনাদের সঙ্গে কালকের ভিডিওতে যখন আমরা ফুনসেলিং শহর এক্সপ্লোর করব, ঠিক আছে? আজকের মতো এতটাই। শিলিগুড়ি থেকে ভুটান আসা অবধি আজকের ব্লগ থাক। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।